আজকে আপনাদের সাথে আমার ছোট্ট একটা দিনের গল্প শেয়ার করব। যদিও বা দিনের প্রতিটা মুমেন্টের প্রতিটা কাজকর্মের ক্লিপ আমার নেওয়া হয়নি। দিন যাবৎ আমার ডেইলি রুটিনের যে কাজকর্ম থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, দেখা যায় যে অন্যান্য ব্লগ শেয়ার করা হয়। আর দৈনন্দিন জীবনে আমার দিনগুলোকে এভাবে কাটছে সেটা আসলে শেয়ার করা হয়ে উঠছে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি আমার চিয়া সিডটা একটু লেবু মিক্স করে খেয়ে নিচ্ছি। রেগুলার লাইফে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে চেষ্টা করি একটু ওয়ার্ম ওয়াটার বা একটু চিয়া সিডের পানি বা একটু লেবু পানি খাওয়ার। তারপরে আমি আমার দুপুরে রান্নাবান্নাটা সেরে নিব। তো দুপুরে রান্নাবান্নার জন্য আজকে একদম সিম্পল, শুধু হচ্ছে মাছ বোনা করব। সংসার জীবনের শুরু থেকে আমি মাছ কেটে বেছে পরিষ্কার ক্লিন করাতে একটু আসলে কাঁচা করতে একদমই পারি না জিনিসটা। তো বরাবরই সবসময় দেখা যায় যে আম্মু আমাকে সবসময় ছোট মাছটা একদম ক্লিন করে প্রপার ওয়েতে দিয়ে পাঠায়। এজন্য আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আম্মু আছে বিদায় যে এখন পর্যন্ত সুন্দরভাবে আমি সবকিছু ম্যানেজ করতে পারছি। আসলে মা বাবার কথা যত বলবো ততই আসলে কম হয়ে যাবে, স্পেশালি মার কথা। মা তো মেয়েদের জন্য পারলে জীবনটাই উৎসর্গ করে দেয়। তো যাই হোক, এখানে আমি মাছগুলোকে জাস্ট ডিপ থেকে বের করে দেন বরফটা ছাড়িয়ে হালকা একটু ভেজে নিয়েছি, যেহেতু একটু পরে আমার আবার গ্যাস চলে যাবে, তাই সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো এই মাছগুলোকে জাস্ট আমি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে শুধু ভুনা করব। এখনকার সিজনে যে টমেটোটা পাওয়া যায়, এই টমেটোটা দিয়ে যদি কোনো মাছ ভুনা করা হয় তাহলে মাছের গ্রেভিটা দিয়ে মনে হয় যে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমার কাছে তো ভীষণ পছন্দ, আমি প্রায় এই সময় টমেটোটা দিয়ে এইভাবে মাছ ভুনা করি। ইদানিংকালে মাথায় আমার আরেকটা জিনিস হলো যে চেপে বসেছে, সেটা হলো বাসায় এরকম রিয়েল ফ্লাওয়ার রাখা। সময়টাতে স্পেশালি উইন্টারে ফ্লাওয়ারের অনেক রকম ভেরিয়েশন পাওয়া যায়, যেটা অন্যান্য সময় বছরের পাওয়া যায় না। যেরকম এই গাঁদা ফুল, তারপরে এই যে সাদা ফুলগুলো কি জানি। আর এগুলো বাসাতে রাখলে না দেখা যায় যে 2-3টা ফুল রাখলে কিন্তু বাসার পুরো অ্যাম্বিয়েন্সটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর আপনাদের একটা ছোট্ট একটা টিপস দিই, এরকম রিয়েল ফ্লাওয়ার এনে যদি যে জারটার মধ্যে রাখবেন সেই জারের মধ্যে পানি আর 1 চামচ চিনি মিশিয়ে যদি রাখেন তাহলে ফ্লাওয়ারগুলো বেশ 15 থেকে 20 দিন, প্রায় অনেক সময় 1 মাসও ভালো থাকে। তো এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি এই ফ্লাওয়ারগুলো যে রাখলাম এগুলো প্রায় 20 থেকে 25 দিন তো ভালো থাকবেই অনায়াসে। মানে আমি যতক্ষণ পর্যন্ত না ফেলবো এগুলো এরকমই থাকবে, মাঝে মাঝে একটু পানি চেঞ্জ করে দিলেও হয়। তারপর আমি ঝটপট রান্নাবান্না কমপ্লিট করে জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তারপর বাসার নিচে এসে একটা রিক্সা নিয়ে নিলাম। আর আমার বাসা থেকে কিন্তু জিমে যেতে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে, তারপরও কিন্তু আমি রিক্সা দিয়ে যাই, মানে আলসেমি হলে যায় হয় আর কি। তারপর কিন্তু আমি জিমে যাওয়ার সময় কিন্তু বোরকা পরি, দেখা যায় যে আউটফিট পরে তো আর ওইভাবে জিমে যাওয়া যায় না। টানা 1 ঘন্টার একটা এক্সারসাইজ সেশন ক্লাস শেষ করার পর এই যে আমার অবস্থা, গেমে টেমে একদম একাকার। আফটার এক্সারসাইজ আমার বডিটা খুবই রিফ্রেশ লাগে আর মনে হয় যে সারাদিনের যত স্ট্রেস সব কিছু একদম এক নিমেষেই শেষ হয়ে যায় আর বডিটা অনেক বেশি হালকা লাগে। আর সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হলো আমার রাতে ঘুমটা খুব প্রপারলি হয়। এনিওয়ে, এখানে জিম টিম শেষ করে দেন আমি বাসায় এসে এখন আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিব। আমি জিমে যাওয়ার আগে শুধু একটু লেবুর পানি খাই বা একটু হচ্ছে মেথি পানি খাই, আর এছাড়া আর কিছুই খাই না। আর মাঝে মাঝে শুধু ব্ল্যাক কফিটা খাই। এছাড়া আমি জিম করে এসে দেন আমি আমার ব্রেকফাস্টটা খাই। আর ব্রেকফাস্টে আমি যত টাইপেরই খাই না কেন, রুটি পরোটা যাই বললাম না কেন, আমার সবচাইতে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে এই যে কিছু ভেজিটেবলস নিয়ে দেন হচ্ছে এরকম স্যান্ডউইচ তৈরি করে খাওয়াটা। এটা একদম ইজি তৈরি করাটা, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে রেডি করা যায় আর খেতেও ভীষণ হেলদি। তাই আমার কাছে সবচেয়ে পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে এটা। আর আজকে আমি একটু সস অ্যাড করে খাচ্ছি, অবশ্য যদিও বা সস খাওয়াটা একদমই উচিত না। কি করব, এত রেস্ট্রিকশন মেনে তো আর জীবন চালাইতে পারবো না, তাই না বলেন। আগের দিন রাতে আসার সময় আমার হাজব্যান্ড ফ্রুটস নিয়ে এসেছিল, তো এগুলো আমি এখন কাগজ থেকেও বের করি নাই, পলিথিনের মধ্যে ওভাবে পড়েছিল। আমার একবার একটা অভ্যাস খারাপ, ফ্রুটস সামনে পড়ে থাকলেও সেটা যতক্ষণ পর্যন্ত কেটে না দেয় কেউ সেটা আমার খাওয়াই হয় না। আপনাদের কার কার এই অভ্যাস আছে বলেন তো একটু আমাকে, যে ফ্রুটস কেটে খাওয়ার আলসেমিতে যে ফ্রুটস পচে নষ্টই হয়ে যায়। পরে আমি শাওয়ার নিয়ে নিলাম, দেন রেডি হয়ে খাওয়া দাওয়া করে দেন অফিসের জন্য বের হয়ে গেলাম। আর এই যে প্রতিদিনকার মতো জ্যাম ঠেলতে আমি অফিসে পৌঁছাই। দিনকালে রাস্তায় বের হলে 15-20 মিনিটে ডেস্টিনেশনে প্রায় 1-1.5 ঘন্টাও পৌঁছানো যায় না, এত জ্যাম থাকে। অফিসে পৌঁছে কাজকর্ম করতে করতে সন্ধ্যায় তো আমার 1 কাপ কফি মাস্ট বি লাগবে, যেটা ছাড়া আমি চলতেই পারি না। আজকে তো আর এই পর্যন্ত।